তুমি কি কখনো এমন অনুভব করেছো যখন তুমি একদম একা, অসহায়, ঠিক তখনই যেন কেউ অদৃশ্যভাবে তোমার পাশে দাঁড়িয়ে আছে? তুমি তাকে দেখতে পাচ্ছ না, কিন্তু অনুভব করতে পারছ। এটা কি শুধু কল্পনা নাকি সত্যি? মা কি তার ভক্তদের কখনো একা ছাড়েন না? আজকের এই কাহিনী দক্ষিণেশ্বর কালী মায়ের এমন এক অলৌকিক রহস্য, যা শুনলে তোমার হৃদয় কেঁপে উঠবে। গঙ্গার পবিত্র তীরে দাঁড়িয়ে আছে দক্ষিণেশ্বর মা কালীর মন্দির। এই মন্দির শুধু পূজার জায়গা নয়, এটা একটা বিশ্বাস, এক অনুভূতি। এই মন্দিরের সাথে জড়িয়ে আছে এক মহান সাধকের নাম রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি মাকে নিজের চোখে অনুভব করেছিলেন। তিনি বলতেন, মাকে যদি সত্যি মন থেকে ডাকা যায় তাহলে মা অবশ্যই সাড়া দেবেন। অনেক বছর আগের কথা। দক্ষিণেশ্বর কালী মন্দিরের এক বৃদ্ধ সেবক ছিলেন। সবাই তাকে হরিদাস কাকু বলে চিনত। তিনি প্রতিদিন ভোরে উঠে মায়ের সেবা করতেন, প্রদীপ জ্বালাতেন, ফুল দিতেন, মন্দির পরিষ্কার রাখতেন। এটাই ছিল তার জীবনের একমাত্র আনন্দ। কিন্তু একদিন হঠাৎ তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। শরীর তার এতটাই খারাপ হয়ে গেল যে তিনি মন্দিরে যেতে পারলেন না। সেদিন রাতে বিছানায় শুয়ে তিনি কাঁদতে কাঁদতে বললেন, মা, মা গো, আমি আজ তোমার সেবা করতে পারলাম না মা, আমাকে ক্ষমা করে দিও। তখন প্রায় গভীর রাত। হঠাৎ তার ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত শান্তি নেমে এলো। বাতাসে ভেসে আসতে লাগলো ধূপ আর ফুলের গন্ধ। তিনি ধীরে ধীরে চোখ খুললেন। সেখানে কেউ নেই, কিন্তু তার মনে হলো কেউ যেন খুব স্নেহ করে বলছে, তুমি এতদিন আমার সেবা করেছ, আজ আমি তোমার পাশে আছি। তার শরীরের যন্ত্রণা ধীরে ধীরে কমে গেল। পরের দিন সকালে মন্দিরের দরজা খোলা হলো। সবাই অবাক হয়ে গেল, কারণ মায়ের সামনে প্রদীপ জ্বলছে, ফুল সুন্দর করে সাজানো, সব কিছু ঠিকঠাকভাবে করা। কিন্তু সেদিন তো কেউই মন্দিরে ঢোকেনি। যখন হরিদাস কাকু এই খবর শুনলেন, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি বুঝতে পারলেন, মা শুধু ভক্তের সেবা নেন না, তিনি ভক্তের কষ্ট অনুভব করেন। আজ আমরা ভাবি আমরা ভগবানের জন্য কত কিছু করছি, কিন্তু সত্যিটা হলো ভগবানও আমাদের খেয়াল রাখেন। মাকে চোখে না দেখা গেলেও তিনি সবসময় আমাদের পাশে থাকেন। মা শুধু দক্ষিণেশ্বর কালী মন্দিরেই নন, তিনি আছেন তোমার বিশ্বাসে। তুমি যদি সত্যি মাকে মন থেকে ডাকো, তাহলে তিনি তোমাকে কখনো একা ছাড়বেন না। যদি এই কাহিনীটি তোমার হৃদয়কে একটুও ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করে তোমার মতামত জানাও। আর যাদের এই কথা শোনা দরকার বা যারা পছন্দ করো, তাদের কাছে পৌঁছে দাও। আর এমনই আরও রহস্যময় ও ভক্তিমূলক কাহিনী পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অনুসরণ করো, কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা বিশ্বাস আর জীবনের গভীর সত্য তুলে ধরি। নমস্কার।